আজকের প্রশ্ন, মানুষ কেন সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভুল করে? তো আপনাদের কাছে এই প্রশ্ন রইল। অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্টটি জানাবেন আশা করি। আর আপনাদের এই মূল্যবান কমেন্টের মধ্যে দিয়ে আমরা অনেক কিছু জানবো, শিখবো এবং আমাদের সবার এক্সপিরিয়েন্স একে অন্যের সাথে শেয়ার করবো, যাতে জীবন আরও সহজ, সরল, সুন্দর হয়। তো আর আপনারা কমেন্টে এইটাও বলতে পারেন আমাদের পরবর্তী ভিডিও হচ্ছে গিয়ে কোন প্রশ্ন নিয়ে হতে পারে, বা কারো যদি খুব বেশি সুন্দর কমেন্ট হয়ে থাকে অবশ্যই আমরা সেটা নিয়েও ভিডিও তৈরি করব, যেন ওই ভিডিও থেকেও অন্য মানুষ ওই কমেন্টটা থেকে এবং ভিডিও থেকে আরও কিছু শিখতে পারে। তো চলে যাই হচ্ছে গিয়ে আমাদের আজকের প্রশ্নে। আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন যে মানুষ সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভুল করে কেন, তো আমি বলবো কয়েকটা কারণ। ডিফিকাল্ট কোশ্চেন। তো এটার মধ্যে সবচেয়ে বেশি সমস্যা যেটা, একজন মানুষ কল্পনা করে যেরকম, বা হচ্ছে গিয়ে মানুষের এক্সপেকটেশন যেরকম, সে তার অপোজিট পার্সনটাকে চায় সেই ব্যক্তিটাও সেরকম হবে, হ্যাঁ, নিজের মতো করে তৈরি করতে চায় আর কি। তারপরে কমিউনিকেশনের অভাব আর কি, ঠিকঠাক মতো তারা মানে নিজেদের মনের ভাব একে অন্যকে গুছিয়ে বলা, বা একটা মানে রিলেশনশিপ মেনটেনের জন্য যে প্রক্রিয়াটা পদ্ধতির মধ্যে দিয়ে, একটা সুষ্ঠু পদ্ধতি, সুষ্ঠু কথাবার্তা, সুষ্ঠু আলোচনার মধ্যে দিয়ে গিয়ে সকল সমস্যার সমাধান করা এবং সুন্দরভাবে সলিউশন করা, এটা আসলে মানে অনেকে করতে পারে না। আর আমি সবচাইতে বেশি মানে মনে করি যেটা, যে এখনকার যুগে সবচাইতে সম্পর্কের ক্ষেত্রে সমস্যা হয় কি নিয়ে, যে এক্সপেকটেশন। উই হ্যাভ লট অফ এক্সপেকটেশন, রাইট? প্রত্যেকেই আমাদের প্রচুর চাহিদা বেড়ে গিয়েছে ফোনের কারণে, বা আমরা চোখে এখন অনেক কিছু দেখি, অনেক স্বপ্ন ঘুরে, সেই কারণে আমরা ছেলে হোক বা মেয়ে হোক, আমরা সবসময় আশা করতে থাকি আমাদের অপোজিট পার্সনটা ওই যে অমুকের হাজব্যান্ডের মতো হবে, অমুকের বয়ফ্রেন্ডের মতো হবে, অমুকের বয়ফ্রেন্ড অমুকে এটা দিয়েছে, ওরকম গোল্ড গিফট করেছে, ওরকম ফোন গিফট করেছে, এরকম একটা রোমান্টিক ভিডিও তৈরি করেছে, ওরকম একটা জায়গায় বেড়াতে গিয়েছে, আমার হাজব্যান্ড কেন নয়, আমার বয়ফ্রেন্ড কেন নয়, এই যে একটা এক্সপেকটেশন। এবং ছেলেদের ক্ষেত্রে সেম, যে ওর বউয়ের স্কিন তো আর একটু বেশি সুন্দর, ওটা তো হাইটটা একটু ভালো, বডি আরও চিকন, বা সে আরও ভালো কাজ করে, তার বাবার বাড়িতে অর্থ সম্পত্তি আরও বেশি আছে, বা সে জীবনে আরও এই দিক থেকে সাকসেস। সো এইসব ক্ষেত্রগুলো প্রথমে মানে যখন মানুষের ফার্স্ট হচ্ছে গিয়ে কমিউনিকেট হয়, তখন চোখের মধ্যে না মানে জাস্ট একটা ভালো লাগার একটা আবরণ থাকে, হ্যাঁ। তো দেখা যায় সেই ভালো লাগা থেকে যে ওকে, আমার তো এখন মোটামুটি সবই ভালো লাগছে, ওকে আমরা হচ্ছে সামনের দিকে মানে এগোতে পারি। কিন্তু যখন এই 3 মাস 6 মাস চলে যায়, মোহরটা চলে যায়, তখন মনে হয় যে তখন হচ্ছে কি জাজমেন্টের মধ্যে আমরা চলে যাই। তখন আমাদের এক্সপেকটেশন দিনকে দিন প্রতিদিন বাড়তে থাকে, যে আমার তো এটা চাই, ওটা চাই, এরকম চাই, ওরকম চাই, তুমি এটা করবা, ওটা করবা, এটা শিখবা, এটা জানবা, এরকম বডি ফিটনেস হতে হবে, এই কাজ জানতে হবে, এটা করতে হবে, এত ইনকাম করতে হবে, মেনি এক্সপেকটেশন। যখন এই এক্সপেকটেশনগুলো চলে আসে এবং আমি আমার কল্পনা মতো আমার অপোজিট পার্সনকে সাজাতে চাই বা তৈরি করতে চাই, তখনই হচ্ছে গিয়ে এই সমস্যাগুলো চলে আসে। তখন এই যে এত ঝামেলা আমাদের রিলেশনশিপের মধ্যে, বা ব্রেকআপ বা ডিভোর্স হচ্ছে, এই মানে অবিরাম যে হয়ে যাচ্ছে প্রতিনিয়ত, এগুলোর কারণগুলো মেইনলি এইটাই। তো আমি বলবো যে টেক টাইম প্রত্যেকটা মানুষকেই, যে এখনও আমাদের দেশ অনেক পিছিয়ে আছে। আমাদের দেশে সেই 12, 13, 14 থেকে শুরু করে বিয়ের জন্য বিয়ে 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 বিয়ে, ইটস ভেরি রং ডিসিশন। আমি মনে করি যে এখনকার ছেলেমেয়েরা প্রচুর পড়াশোনার প্রতি আগ্রহী, আরও শিখছে, আরও জানছে, তারা ফিউচারে এই ভুলগুলো করবে না যখন তারা নিজেরা বাবা মা হবে। কিন্তু এখনকার বাবা মারা আর্থিক সমস্যার কারণেও হোক, বা নিজেদের অজ্ঞানতাবশত, বা গ্রামীণ সোসাইটি একটু ডিফিকাল্ট, একটু মানে ডিফারেন্টভাবেই থিঙ্ক করে যে ঠিক আছে, অল্প বয়সে মেয়েটা বিয়ে দিয়ে দিই, ছেলেটা বিয়ে দিয়ে দিই, তাহলে সংসার করলে ঠিক থাকবে। বাট সংসার করতে গিয়ে যখন তারা আর একটু বড় হওয়ার পরে পুরো পৃথিবীটা হচ্ছে কি ডিফারেন্ট মনে হয়, যে না, এটা তো শুধু মানে এত ইজি না, বা এর বাহিরেও অনেক কিছু আছে, তখনই হচ্ছে এত ডিফিকাল্ট সিচুয়েশনগুলো চলে আসে। তো মিনিমাম টাইম নিন, বুঝুন, শিখুন, জানুন, একজন আরেকজনকে বুঝুন, সম্পর্কের জন্য টাইম দিন, বিয়ের জন্য টাইম দিন, তাহলে হয়তো
আরও সহজ হবে, সম্পর্কগুলো আরও টিকে থাকার প্রবণতা বেশি থাকবে। এবং এই যে এত এত প্রতিদিন সাংসারিক ঝামেলার নিউজ, ডিভোর্স, মারামারি, মানে এগুলো আমি বলতে চাই না, যাই হোক, তো এইগুলো আরও কমবে। সো সবাইকে এইটাই রিকোয়েস্ট থাকবে, যে কোনো জিনিস বেশি বেশি করে চিন্তা করুন, ভেবে চিনতে টাইম নিয়ে ডিসিশন নিন, নাকি? তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এইখানেই বিদায়, টেক কেয়ার। আর আপনার মূল্যবান কমেন্ট অবশ্যই জানাবেন। বাই বাই।